হেই হোয়াটসঅ্যাপ ভাই বাদাররা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো গাইজ, আমরা আজকে যাচ্ছি কিন্তু আমাদের মাদ্রাসা সংলগ্ন কবরস্থানে জালসা, সেখানে আমরা যাচ্ছি। আর গাইজ, এখানে আমার যতগুলো বন্ধু আছে কিন্তু জালসার 2 দিন আগের থেকে আমাকে কল দিচ্ছে, কলের পর কল, যে বন্ধু তুই তাড়াতাড়ি আয় জালসায়। তো 2 দিন আগের থেকে আমাকে কল দিয়ে জানাচ্ছে। তো আমার এক ব্যস্ততার জন্য আমি কিন্তু যেতে পারি নাই। তো জালসার দিন বিকালবেলা গাইস আমি কিন্তু জালসাতে যাচ্ছি। তো কথা বলতে না বলতেই একজনের সাথে কিন্তু অলওয়েজ দেখা যায়, সে পথটা আটকানোর চেষ্টা করছিল গাইস। এই গ্রামের সকলের সাথে কিন্তু আমার একটা ভালো মানের সম্পর্ক রয়েছে, সকলে আমাকে ভালোবাসে আর সকলের কাছেই পরিচিত আর কি। তো ভিউয়ার্স, আমি কিন্তু সর্বপ্রথমে প্যান্ডেলে যাই, আর প্যান্ডেলে যাওয়ার মাত্রায় কিন্তু এক নতুন বন্ধুর সাথে দেখা হয়ে গেল। এখানে সকলেই আমার বন্ধু। তো এই জালসার ডেকোরেশনটা কিন্তু অনেক অস্থির ছিল, জোস লেভেলের একটা ডেকোরেশনের আয়োজন করেছে। তো এখানে সকলের সাথে দেখা করে কিন্তু আমি রওনা দিলাম সেই মাদ্রাসার উদ্দেশ্যে। তো এখানে আমাকে পুরো 30 মিনিট যাবত এখানে গ্রেফতার করে রাখছিল। তো যাওয়ার পরে একটা ছোট বন্ধুর সাথে দেখা হয়ে যায়, এটি আমার খুবই কাছের মানুষ। এখানে সবাই আমার বন্ধু। তো দেখেন গাইজ, এখানে সকল দোকানপাট কিন্তু সুন্দরভাবে পরিপাটি করে সাজানো হচ্ছে। অনেকক্ষণ অপেক্ষা করার পর আমি কিন্তু তাকে ফোন দিয়ে ডেকে নিয়ে আসছি। এই যে পিচ্চি বাচ্চারা, এরা আমার কিন্তু পিছুই ছাড়তেছিল না। তো এই দেখেন আমার বন্ধু। তো দেখা করার পর কিন্তু আমি অনেক খুশি ছিলাম, কিন্তু সেও অনেক খুশি ছিল। আমি দুজন একসাথে কথা বললাম। তো কথা বলার পর সকলে আমরা বিকালবেলা দোকানের উদ্দেশ্যে যাই। তো গাইজ, এই দেখেন আমার এক ছোট বন্ধুকে এটা। তো আমরা দোকানে গিয়ে কিছু কিনলাম। তো গাইজ, এই হেলিকপ্টারটা কিনলাম ছোট মানুষের মতন, কিন্তু প্রকৃতপক্ষে এটা কিন্তু আমার না, এটা আমার এক বন্ধু, সে তার ছোট ভাগ্নেকে দেবে। তো গাইজ, এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলে সকলে কমেন্ট করে জানাবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওর মাধ্যমে। আল্লাহ হাফেজ।